এখন যিনি মঞ্চে আসবেন তিনি মূলত একজন মলম বিক্রেতা, গলাবাজ, প্রবল প্রখর, যার প্রশ্নের আঘাত অপরাজয়, অবিসংবাদিত, অপ্রতিরোধ্য, অদ্বিতীয় বাংলায় সে জবাব চায় বাংলার কাছে। বাংলাদেশের অস্তিত্ব বিলীনের চিন্তায় যে দাদার টেনশনে ঘুমই ছিল না, সে এখন তার খলনায়কত্ব প্রমাণ করতে আসবে। জুলাই বিপ্লবে আমার অবদান না থাকলেও 5 আগস্টের পর আমার এই গলাবাজের কারণে কিন্তু ওপার বাংলার দাদারা তারা কিন্তু ভয় পেয়েছিল। এই ইউসুফ সরকার ও মেহফুজ আলম তারা কিন্তু থরথর করে কেঁপেছিল। এই বাংলায় আসলে আজকে আমি উত্তেজিত হব না, আজকে আমি চেঁচামেচো করব না, আজকে আমি লাফালাফিও করব না। মাত্র 2 মিনিট দিন আমি আজকে বুঝিয়ে দিয়ে যাব বাংলার মানুষ আসলে কি চায়। এই যে বাংলার মানুষ আসলে, আপনারা যারা সামনের সারিতে বসে আছেন, আপনারা যারা এই মাইকের আওয়াজ শুনছেন, লাগলো ভিডিও করুন, ভিডিও করে ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, শেয়ার করে আপনার মাসিমা, কাকিমা, দাদাদেরকে পাঠিয়ে দিন। এই দাদারা আসলে চাচ্ছেটা কি? এই দাদারা আসলে কিছু চায় না। এই দাদারা চায় কলকাতা দখল করতে। কলকাতা দখল করবেন দাদারা? উত্তর এখনই দিচ্ছি, কোথাও যাবেন না, মাত্র 2 মিনিট। দেখুন এই দাদারা, আমি কিন্তু বলেছিলাম আপনাদের আপাকে আমি পাঠাবো না, আমি পাঠাইনি। আপনাদের এই অশিক্ষা আপনারা কোথায় রাখবেন? বুক পকেটে, প্যান্ট পকেটে, নাকি কোথায় রাখবেন? এই শিক্ষা দিয়ে আপনারা ভেবেছিলেন আপনারা সোনার বাংলা করবেন। সোনার বাংলা দারুণ হলো। নো স্যার, নো, আপনাদের কিচ্ছুই হয়নি। এই দাদা বাবুরা ভেবেছিল কলকাতা দখল করবে, কই করলো? বরং তাদের এই ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হয়েছিল। ডিম লাগবে? মাত্র 2 মিনিট, দিয়ে দিচ্ছি। সিজি লাগবে? 1 মিনিট, দিয়ে দিচ্ছি। দাদারা প্রশ্ন করবেন না, এই আপনারা কোথাও যাবেন না। এই লাগলে ভিডিওগুলো আপনারা শেয়ার করুন। এবং এতক্ষণ ধরে যে কাকা হেলমেট বাহিনী তারা যে বলছিল এইটা কিভাবে হলো, তারা তো কিছুই পারে নাই। তারা শুধুমাত্র এই লাফালাফিতে, আজকে আমি আর কথা বলবো না, শুধুমাত্র মনে রাখবেন ওপার বাংলা দাদারা কিন্তু বসে রয়েছে, তাই আমি সবচেয়ে বড় খলনায়ক।